বাবু আমার সাথে বাজারে এসেছিল। হ্যাঁ 350 টাকা, অনেক কিছু ছিল। তো আগে তো দুটো দেখে নিয়েছো, দেখি তোমার পেঙ্গুইনটাকে দেখিয়ে দিই, তোমার বন্ধুটাকে সব দেখালাম, আমি এটা দেখিয়ে দিই। টিং 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 খেলো তোমরা নিয়ে, কিন্তু খেলু খেলু করবা, ঠিক আছে? জোটোকে দিয়ে যাবে তোমরা সবাই। হ্যাঁ বলছি। কত টাকা লাগতো? 350 350 কত হলো? ওটা তুমি হিসাব দেখছো না, এদিকে যাওয়া আসার খরচও দেখছে না। ও কিন্তু যেত ক্যাব বুক করে, আসতেও কিন্তু ক্যাব বুক করে। এবার সেখানে 400 টাকা তো কোনো ভুলই নাই, 400 800 টাকা। একজনকে খাইয়ে উঠলাম, এখন বাবুকে ঠান্ডা জল দিতে হবে। মিনিস্টার এটা, ঠান্ডা জল ছাড়া কিছুই চলে না, ঠান্ডা জল খাবে। এখন নতুন বন্ধু পেয়েছে তো খুব খুশি, এখন কাউকে চেনে না, সেই পুরনো বন্ধুগুলোকে এই যে কেচে মেরে দিয়েছি। এখানটাতে আজকে অনেকগুলো কাঁচা হয়েছে, অনেক, মানে বড় নয়, সব ছোট ছোট জিনিস অনেকগুলো কাঁচা হয়েছে, সেগুলো কেচেছি। এই যে দুধ গরম, রান্নাও হয়ে গেছে, রান্নাটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে তো দুটো ভাজা দেখতেই পাচ্ছ, করলা ভাজা আর ঢ্যাঁড়স ভাজা। আর এদিকে কড়াইয়ে করেছি, ও আচ্ছা কড়াইটা পরে দেখাচ্ছি। এই যেখানে আছে মুগের ডাল দিয়ে, মানে গোটা গোটা মুগের ডাল দিয়ে লাউয়ের তরকারি। লাউটা এত সুন্দর, মানে রান্নাতে কড়াই দেওয়া মাত্র গলে গেছে। আর এখানে করেছি কচুর ঝোল, পাতলাই ছিল কিন্তু বুঝতে পারিনি যে এতটা ঘন হয়ে যাবে। কচুটা এত ভালো, নেওয়ার সময় নিয়ে তো নিয়েছিলাম, তারপরে সারা রাস্তা ভাবতে ভাবতে এসেছিলাম যে কচুটা নিয়ে নিলাম, বেছে বেছে এত কষ্ট করে নিলাম ছোট ছোট কচু, কেমন যে হবে, ভালো হবে কি না। ঠান্ডা জল দিয়েছি, বালিশের উপরগুলো পরে লাগাবো, এখন লাগাচ্ছি না। স্নান সেরে এই যে একটু ওলো দিয়ে, ওলো তো দাও কবে ভুলেই গেছি, লাস্ট কবে দিয়েছি তাও মনে করতে পারছি না। আমার সাথে পণ্ডিতও দিত, সেও কবে দিয়েছে ও মনে হয় ভুলে গেছে। তো যে খাওয়িয়ে তোমাদের সামনে এইমাত্র আসলাম, ব্লগটা এখন থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। বাজার তো দেখানো হয়নি, নববর্ষ আর অনেক বড় ভুল হয়ে গেছে। আজকে ব্লগে আমি নববর্ষ উইশ করেছি, জানিয়েছি, তো যাই হোক ভুল হয়ে গেছে। আমার মাথাতে খালি ছিল যে আজকে 15 তারিখ, আজকে 15 তারিখ, মানে 14 তারিখে আমি ব্লগটা এডিট করেছি, এবার 15 তারিখ, এবার 15 তারিখে ব্লগটা যাবে 16 তারিখে, তার জন্য শুভ নববর্ষটা জানিয়ে দিয়েছি। বাট আজকে সকালবেলা যখন দীপ বলছে যে আরে আজকে না গো কালকে, তার কাছে বলছে দেখো তুমি ক্যালেন্ডার ভালো করে। আমি যখন ক্যালেন্ডার দেখতে যাচ্ছি তখন দেখছি আজকে 14 তারিখ, কালকে 15 তারিখ। তো যাই হোক, অগ্রিম অবশ্য জানিয়েও দিলাম তাছাড়া শুভ নববর্ষে। তো কী নিয়ে এসেছি সেটা চলো, দেখানো হয়নি, সেটা দেখিয়ে দিই তোমাদেরকে। ওটা দেখিয়ে দিয়ে তারপরে আমি খাওয়াটা শুরু করব। না ভাবছি আগে খেয়ে নিই, তারপরে আস্তে আস্তে ঘরে বসে তারপরে তোমাদেরকে দেখাবো। এই যে এখানে আছে সমস্ত জিনিস, একজন বার করেছিল, বার করার পরেও কি জানি কি হলো, আর করলো না, খুলে দিল। ঘরে নিয়ে গিয়ে রাখি, এগুলো তোমাদেরকে দেখাতে আমার সুবিধা হবে। এর মধ্যে আছে, বেশি কিছু নেইনি, আর একজোড়া কানেরও নিয়েছি, সেই কানেরটা পার্সে রেখেছি না এই প্লাস্টিকের মধ্যে ছিল বলতে পারছি না, কিন্তু আছে কোথাও একটা, এখানে থাক। উফ, এটাও লাগিয়ে দিই। তোমারটা নেই, তোমারটা অন্য জায়গায় রেখে দিয়েছি, আলমারিতে ভরে দিয়েছি। ও অক্টোপাসের থেকে বেশি পছন্দ হয়েছে এই পেঙ্গুইন। পেঙ্গুইন ছাড়ছে, বাপ রে বাপ কেমন করছিল। থাক, পেঙ্গুইন নিয়ে খেলুক। আর কানেরটা দেখি এর মধ্যে রেখেছি কিনা, এর মধ্যে আছে, এই দেখো। ভালো লাগলো এই সমস্ত রিংগুলোই না আমি খুঁজছিলাম, এগুলো না কানে লাগে না, সবসময় পরে থাকা যায়, তো ভাবছি আমি কানে সবসময় পরে থাকবো। নববর্ষ কী বলো তো, বাজার চৈত্র সেলের বাজার কোনো পার্থক্য নেই, বরঞ্চ একই জিনিস ঘুরিয়ে পিছিয়ে দাম বিক্রি করছে, কিন্তু দাম কমে না। এই নাইটি ধরো আমি 180 টাকাতে করেই কিনে নিয়ে এসেছি দাম করে। ঘরে তো 4টা 5টা নাইটি একসাথে নিয়ে আমি তো ওইভাবে দাম করে নিয়ে আসি। সেই নাইটিগুলো কী বলতো সেই দামেই বিক্রি করছে, প্যান্ট সেই দামেই বিক্রি হচ্ছে, বলছে এত টাকার প্যান্ট এত, এত টাকার প্যান্ট এত। যেই নাইটি 120 টাকা করে হাত কাটা নাইটি আমি কিনে নিয়েছি, সেই নাইটি এখন 200 টাকা করে বিক্রি হচ্ছে। তো আমি আর কিছু বললাম না, বলছে এই নাইটি, আমি বললাম শুধু একটুখানি যে নাইটি আমরা এত টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি, এখন 14 সালের বাজার তো সবাই ভাবে যে কম। আমি আর কিছু বললাম না, এতটুকু বলে থেকে গেলাম। দিয়ে হিসাবে ভুল করে দিয়েছিল, বলছে 250 টাকা। আমরা 250 টাকা কোথায় নিলাম, আমি তো হ্যাঙ্গার এই ভেতর থেকে নাইটি নিলাম, ওটা তো ওখানেই আছে। ঠিক আছে, তাড়াহুড়োর মধ্যে তো তাই টাকাটা বুঝতে পারিনি, আমি ভেবেছি ঠিক আছে, সবাই চালাক হয় বুঝলে তো, সবাই চালাক। আর দীপও হিসাব করে নি, দীপকে টাকা দিয়ে দিচ্ছে। আমার কি মনে হচ্ছে কী ব্যাপার, 80 আর 20 মিলে কত হয়, 100 হচ্ছে। এখন ঘরে তো এত হচ্ছে, দিয়ে আবার কেমন বলছে এত কোথা থেকে হচ্ছে, এটা এত হচ্ছে।
খেয়ে এক ঘুম দিয়ে এই তো সামনেখানে এলাম। কানেরটা তো দেখে নিয়েছো, কানেরটা দেখার কোনো কিছু নেই। আর আমার মন পছন্দ এক সুন্দর কানের পেয়েছিলাম, যেমন আমি চাই সবসময় পরে থাকার জন্য পছন্দের পেয়েছিলাম, কিন্তু দাম অনেক বলছিল, 250 টাকা দাম বলছিল। তারপরে আমি জিজ্ঞেস করলাম যে কোনো ইয়ে আছে, গ্যারেন্টি আছে রং না ওঠার বা পাথর? তো বলছে না, ওরকম কোনো কিছু নেই। খুব সুন্দর, মানে এক একটা ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইন ছিল, মানে যেটাই দেখছিলাম আমার সেটাই পছন্দ হচ্ছিল। আর আমার পরার জন্য একদম উপযুক্ত ছিল, আমি যেমনটা চাইছিলাম। এই কানের ক্লিপটা যেমন দেখতে পেলে রাউন্ড টাইপের আছে, চাপ দিলে লকটা লেগে যাবে, ঠিক এরকম ছিল। আর ওগুলো ছিল প্রত্যেকটা স্টোনের উপরে, খুব সুন্দর সুন্দর, ছোট থেকে বড় থেকে খুব সুন্দর ছিল, কিন্তু দামের জন্য আর নিলাম না। আর দাম করলামও না, কাস্টমার ছিল। দেখবে দোকান ফাঁকা থাকলে দাম করে লাভ আছে, আর না হলে। আর এদিকে পায়ের কি বলছে ওগুলোকে, ব্রেসলেট বলে না কি বলে জানি না, সেগুলো দেখছিলাম, সেগুলো 150 টাকা দাম বলছে। কোনো মানছি একটা, এই ব্যাগ দুটো অনেকদিন হয়ে গেছে তো, ভালোই ইউজ হয়েছে। আর পরিষ্কার করবো করবো করবো, সত্যি বলছি পরিষ্কার করে ওঠা হয় না। এত নরম দেখলাম, খুবই নরম, এত সফট। দেখো দেখো দেখো, হাসলো এত নরম, এত সুন্দর লাগলো, নিয়ে নিলাম। মানে ওই দুটো ব্যাগই তো যাওয়া আসা করতে করতে একই রকম হয়ে গেছে, তো একটা ব্যাগ নিয়েছি। আর এখানে প্যান্ট আছে, যে একটা প্যান্ট, এই একটা প্যান্ট, এই একটা প্যান্ট। প্যান্টগুলো প্রথমে বার করতে চাইছিল না, জানো তো, পরে বার করেছে। একজন এসে বললো না, বয়স্ক মানুষের সাথে রং চঙা দেওয়া যাবে না, তখন বার করলো। এই যে পছন্দ করলাম তখন প্যান্টগুলো, এই যে 4টা প্যান্ট তখন পছন্দ করেছি, এই যে ঠিক আছে। দুটো হলো জোরের দাদা ভাইয়ের জন্য, কবে যাবো জানি না, রাখছি। আর দুটো হলো দীপের। আর এই হচ্ছে একটা নাইটি, অ্যালান কাট নিয়েছি, লাল তো, লাল দেখে বুঝতেই পারছো। কে কে আমার মতো আছো একটু জানিও, আটকিয়ে যাও। ক্যামেরাতে যে লালটা দেখাচ্ছে সেই লালটা নয়, এটা একেবারে রেড কালার আছে, লাল যেটা একদম খয়েরি লাল কালার, সেই খয়েরি লাল কালার আছে। অ্যালান কাট নিয়েছি। এটা ফ্রন্ট, এটা ব্যাক, দাম সেই একই রকম, কোনো কিছু বাদ নেই। ওই 220 টাকা করে বিক্রি, এগুলো আগেও ছিল, এখনও 220 টাকা বিক্রি বলছে। 250 টাকা দাম, সেটা 220 টাকা এখন হয়েছে। আর যেগুলো এত টাকা দাম ছিল সেগুলো এত টাকা দাম হয়েছে। কে বলবে, তোমার পকো দেখা যাচ্ছে, সরো, এটা পকো দেখা যাচ্ছে। আর 3টে নেওয়ার ইচ্ছে ছিল, 3টে নাইটি লাগে, বুঝেছিলে তো। আর এই সবুজ নাইটিটা একদমই মানে কালারটা হয়ে যাচ্ছে। আর এটা, এই যে এটাতেও সবাই আশা করি আটকে যাও, সাদা কালার, এখন খেলছে পেঙ্গুইন নিয়ে। ও এটা বোতাম আছে দেখিনি সামনে, আচ্ছা যাই হোক। এই একটা সাদা আর লাল নিচে, হলুদটা খুবই সুন্দর লাগছিল, কিন্তু পিনটা একটুকু ভালো লাগছিল, মানে কেমনই যেন পিন ছিল, একটা বড় ধারা কী যেন ছিল, একটুকু পছন্দ হলো না। তো যাই হোক, এতটুকু বুঝতে পারলাম কলকাতায় চৈত্র সেল কোথায় কোন জায়গায় হয় জানি না, ব্যাস এতটুকুর মধ্যে চৈত্র সেল বলে কোনো কিছু নেই। আমাদের মালদাতে সত্যিই আছে চৈত্র সেল, যে চৈত্র সেল তো চৈত্র সেল। এবার এগুলোই নেওয়ারই ইচ্ছা আছে আমার। এই গলাটা অন্তত কালো হবে না, ঘাটটা কালো হয়ে যায় ব্যাং। তো এই হচ্ছে বাজার। আর কিছু আছে বাবা, আর কিছু আছে? আর কালকে তো দুটো দেখে নিয়েছো, দেখি তোমার পেঙ্গুইনটাকে দেখিয়ে দিই, তোমার বন্ধুটাকে সব দেখালাম, আমি এটা দেখিয়ে দিই। হয়েছে, টিং 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 টিং। তোমরা নেবে, তোমরা নেবে, এই দেখো তোমার বন্ধুটা, তোমরা নেবে বন্ধুকে? বললাম যে দেখিয়ে দিই, সব দেখালাম তো। আচ্ছা না, খেলো তোমরা নিয়ে, কিন্তু খেলু খেলু করবা, ঠিক আছে? জোটোকে দিয়ে যাবে তোমরা সবাই, হ্যাঁ বলছি জোটোকে দিয়ে যাবে সবাই, জোটো খেলবে। এটা নতুন ওর পেঙ্গুইন ভাই এসছে নববর্ষের, হ্যাঁ। আচ্ছা না, সবাইকে বলে দাও, সবাইকে বলে দাও। দেখে নিয়েছি তুমি খেলো, হ্যাঁ দেখে নিয়েছে, হ্যাঁ। এই আবার পকো দেখা যাচ্ছে তোমার, ঘোরো 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 ঘোরো, লেজু নামাও, লেজু নামাও, হ্যাঁ লেজু নামাও। এই মা, ঠিক, হ্যাঁ এদিকে ঘুরে বসো, এদিকে ঘুরে বসো।
কালকে ঘুমিয়েছে নিয়ে, ওকে ছাড়েনি, পাশে নিয়ে ঘুমিয়েছে, যেমন কচ্ছপটাকে নিয়ে ঘুমিয়েছিল, মানে যখন যেটা নতুন আসে সঙ্গে করে নিয়ে ঘুমাইতো, ঘুমিয়েছিল। চলো ঠিক আছে, এখন আর কি বন্ধ করি। ও একটা জিনিস নিয়েছি, ঘট নিয়ে এসেছি, দেখিয়েছি ঘরটা? না, এগুলোই তো দেখানো হয়তো, ঘট কখন দেখাবো। ঘট নিয়ে এসেছি, যেটা টেবিলে রাখা আছে, ওটা পরে এক সময় দেখিয়ে দেবো। কিন্তু কানেরটার জন্য আমার ভীষণ আফসোস হচ্ছে, এত টাকা দাম বললো যে কি বলবো, একদম। পেঁপেটা বার করলাম আর পেয়ারা বার করলাম। পেয়ারাটা দেখে কিছু মনে পড়ছে, কবে নিয়ে এসেছিলাম সেই পেয়ারাই। আমি ও একটা খেয়েছে, আমি দুদিন আগে মনে হয় একটা খেয়েছিলাম, আর যেদিন শোকেস পরিষ্কার করছিলাম, কাপড় জামা আলাদা করলাম, সেদিন একটা খেয়েছি। এই যে আজকে বার করলাম, মনে করি দ্বীপের জন্য যে আসলে একসাথে ফলটা প্লেটে নিয়ে বসবো, তো একসাথে খাওয়া হয়ে যাবে। তো আধা পাতা না, এসে দুপুরবেলায় গেছে, দুবার বললাম ভাত খাওয়ার কথা, খায়নি, এসে খাবো করলো। যাই হোক, আর এই কেক নিয়ে এসছে, বলুন বিস্কিট নিয়ে আনতে বলেছিলাম, আর কেক নিয়ে এসছে, সে ঠিক আছে। কিন্তু একটা সব খারাপ আছে, ও জিনিস নিয়ে খায়, মুখ লাগায় না ভালো করে। ফ্রিজের হাওয়া ঢুকিয়েছে পুরো কেকটা, কী হয়েছে বলো তো, মানে নরম ভাবটা যেটা ছিল সেটা নরম ভাবটা নেই। এই যে ন্যাংরা বাবু আমার সাথে বাজারে এসছে, নববর্ষের বাজার, হাফ প্যান্ট পরে কোনোদিন বেরোয় না ন্যাংরা বাবু, এখন হাফ প্যান্ট পরে বেরোচ্ছে, কি মজা। হ্যাঁ ব্যথা লাগছে, আর ঝড় উঠেছে সেই পরিমাণে। আমার কটা বাজে, 9টা, 9:15 বাজবে এখন। ও বাড়ি আসলো, তারপরে আসলাম, ও আসলে তাড়াতাড়ি যেতে পারতাম, কিছু করার নেই, যা পাবো তাই নেব, কিচ্ছু শুনতে পাবে না এই বাতাসে ঝড়ে। মাছ শেষ, তেলাপিয়া, সিলভার, পোনা, এই আছে। এত দেরি করে আসা হয়, ওই পোনাটাই নিয়ে নিয়েছে, লোকাল মাছটা, পোনাটা রুইয়ের, ওই যে এটা সিলভার কাপটা অনেক বড় হয়ে যায়। হ্যাঁ সিলভার কাপটা দেখতাম, সিলভার কাপটা তো ভালো ছিল, সিলভার কাপটাও ভালো ছিল। ঝড় বাতাস সব লড়াই করে ব্যাগ হারিয়ে মাছ নিয়ে বাড়ি এলাম। এই যে এখানে আছে রুই মাছ, মাছের ডিম, মাছের তেলগুলো দেখে এত লোভ লাগলো, কিন্তু একসাথে অনেকগুলো নিতে হবে, মানে এক ক্যারি ব্যাগ, 50 টাকা, দাম কমই ছিল 50 টাকা, কিন্তু খাওয়ার লোক মাত্র আমরা দুজন, এবার অতগুলো রাখাও যাবে না। ফ্রিজটা তো তোমরা বুঝতেই পেরেছো, এই যে খাসির মাংস নিয়ে আসা হয়েছে, মানে এখন অতটা উঠে না, ঠান্ডা উঠছে না ফ্রিজটাতে, আর এনে যেভাবে রাখবো ওই মাছ তেল রাখাও যাবে না, নষ্ট হয়ে যাবে। 30 টাকা 30 টাকা করে যাচ্ছে। ওই যে নতুন ব্যাগ কিনে নিয়ে আসা হলো, ওই ব্যাগটা, যাই হোক কেন কিসের জন্যে বলতে পারছি না, কীভাবে টোটোতে অটোতে 2 পিস বাইরে বার করে রাখলাম, দ্বীপ ভাজা খাবে বললো, তো একটা জোডোর একটা দ্বীপের, এগুলো এইভাবে রাখলাম, কালকে ফটাফট হতে হবে। শুধু মুরগির মাংসটা আনা হলো না, মুরগির মাংসটা এখানে বাড়ির দুয়ার থেকে হোক বা বাজার থেকে দ্বীপ কালকে গিয়ে নিয়ে আসবে, আর আমি এদিকে সব ফটাফট করে নেবো। এখন চা খাবে, আমাকে খাসির মাংস খাওয়াচ্ছে কালকে, আমাকে কালকে নববর্ষে প্রথম খাসির মাংস খাওয়াচ্ছে, নতুন নাইটি দিয়েছে। হ্যাঁ প্রথমই খাচ্ছি, ভ্যাট বকো না বেশি, বেশি ভ্যাট বকো না। আমি খাসির মাংস খাই না সেটা বলিনি, এখানে সবাই বুঝতে পারছে, আমরা যে নববর্ষতে খাসির মাংস প্রথম খাচ্ছি, আর নতুন নাইটিও পরছি, সে মানে নতুন জামা, তো গেঞ্জি পরলো, গেঞ্জি পরলো, এই যে আসলো। হ্যাঁ তো একটু চা খাবে বললো, একটু চা করে খাইয়ে দিই, এখানে দুপুরের খাবার আছে, শুধু মাছ ভাজা করবো ব্যাস, তাহলে দুজন, আমি খাবো না, আমি সকাল থেকে নিরামিষ খেয়ে এখন করি। ও আর দই মিষ্টিও নিয়ে তুমি খেলো না তো কি বলবো, কালকে ইলিশ মাছের ভাপা ছিল, ওটাতে এই যে খাসির মাংস ছিল, দই মিষ্টি নিয়ে এসেছি, দইটা ফ্রিজে ভরে দিলাম, মিষ্টিটা বাইরে রাখলাম যে কালকে খাবো। পায়েস ছিল, হ্যাঁ 350 টাকা, অনেক কিছু ছিল। তো আমি ওই শরবত, আম পোড়ার যে শরবত, সেটা খেলে আমার পেট টাইট হয়ে যেত। আর হ্যাঁ কেন ছাড়বো আমি ছাড়বোটা কেন, ছাড়বোটা কেন বলো তো, আর দরকার নেই গো অত টাকা জিনিস দিয়ে, কি দরকার আছে আমার বাড়িতে। এই যে দেখো এত কিছু, যে যাই হোক 2 টাকা হয়তো বেশি লাগলো, 2 টাকা বেশি লাগলো, হ্যাঁ 1000 টাকা শেষ, 1000 টাকা তোমার শেষ হয়েছে, আর ওটা যে তুমি রেখে শুয়ে খাবা,
আর তুমি ওখানটাতে খেলে তুমি হিসাব করো তো কত টাকা লাগতো, 350 350 কত হলো, ওটা তুমি হিসাব দেখছো না, এদিকে যাওয়া আসার খরচও দেখছে না। ও কিন্তু যেত ক্যাব বুক করে, আসতো কিন্তু ক্যাব বুক করে। এবার সেখানে 400 টাকা তো কোনো ভুলই নাই, 400 800 টাকা, আর এদিকে হলো 600 টাকা, আর তার সাথে একটু টুকটাক তো আছে, তাহলে হিসাব করো তো। আর এই সমস্ত এই যে মাছ কালকে আমাদের জন্যে, বাবা আদর খাচ্ছে এখন বাপের কাছে, কালকেরটাতে কি হচ্ছে, অল্প করে রান্না হবে, থেকে যাবে, আবার 2 দিন পর খেতে পারবো, সেটা তো দেখতে হবে না। কিন্তু কলা পাতা হলো না, কালকে কলা পাতাতে খাবো ভেবেছি। তো যাই হোক, ও সকালবেলা তো মুরগির মাংস আনতে যাবে, তখন না এ বাজার থেকে কলা পাতা নিয়ে আসবে, কালকে একটু কলা পাতাই খাবো, খেতে ইচ্ছে হচ্ছে। ঠিক আছে, চলো এখন মতো এখানে শেষ। এখন খেলা শুরু করে দিয়েছে, ওই যে এখন খেলছে, বাপের সাথে খেলুক, ওর খিদেও পেয়ে গেছে, একটু চা করি, একটা দিন দেরি হচ্ছে। ঝাড় দিতে হবে, এত কিচকিচ করছে, জানলা দরজা সব, এই দরজা তো বন্ধ ছিল, কিন্তু এদিকে ঘরের জানলা, রান্নাঘরে, এদিকে বেলকনি, থাকা যাচ্ছে না। ফটাফট একটু ঝেড়ে নিই, এদিকে চা বসায়, এদিকে ঝাড় দিই, তাহলে দুটো একসাথে কাজটা হয়ে যাবে।